আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 19 এপ্রিল রবিবার রাজশাহী সিটি হাটের মহিষহাটা থেকে দেখাচ্ছিলাম। অনেকদিন পর পার্ট 3 নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেখানে শুধু মহিষের ভিডিও এবং দাম জিজ্ঞাসা বেচা কেনার পর্ব থাকবে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছেন এখানে আমরা দুইটি মহিষের দরদাম করছিলাম। এখানে চাওয়া দাম ছিল 2,80,000, ফাইনালি 2,58,000 কিন্তু বেচা কেনা হয়ে গেল, যেখানে লেনদেন হচ্ছে। দেখছিলেন এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমরা দরদাম করছিলাম গায়ে কাবু এই মোষগুলো। যদি আপনারা আমাকে বডি ওয়েটের কথা জিজ্ঞেস করেন সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে আমি বলবো এক একটা 4 মনের কম আছে, অর্থাৎ দুইটি মিলে হয়তো আপনারা 7.5 মনের খেয়াল করতে পারেন। এই ধরনের মহিষ, এগুলোকে বাংলা মহিষ জাতে বলে, অন্য নামও থাকতে পারে। আমার যেহেতু মহিষের জাত খুব বেশি চিনি না, আমি মুর্রা এবং জাফরাবাদী এবং আরও কয়েকটা জাত জানি। তো এছাড়াও দেখছিলেন এই পাশের জোড়া মোষগুলো কিন্তু 2,90,000 দাম চাচ্ছে, সম্ভবত 2 দাঁত করে বয়স। এগুলো কিন্তু ওজন একটু বেশি হবে, 4 মণ করে কাছাকাছি, 8 মণের কাছাকাছি ধরতে হবে। এগুলো কেমন কি হলে ছুটবে এখানে কিন্তু দরদাম হচ্ছে, আমি যতটুকু এটা শুনেছি এগুলো কিন্তু 2,90,000 দাম আস্কিং করছিল। এবং যদি এর চাইতে 2 লেভেল ছোট এই ষাঁড় মোষ দুইটি যদি আমি দেখাই, এগুলো তো 2 দাঁত করে নাকি। এগুলো কিন্তু অলরেডি কাস্টমারে 2,60,000 দাম বলেছে, 1,30,000 করে। আর সামথিং কিছু হলে হয়তো ভাই এগুলোকে বিক্রি করে দিবে তাই বলছিল। দেখছিলেন আমার সামনে কিন্তু একজন দাম দিচ্ছিল। এগুলোর ওজনের কথা বললে এগুলো কিন্তু আমরা 7 মণ ধরতে পারি, বা একটু কম বেশি যাই হোক। এটা লেজের বালচেরের চুল নাই, চুলটাও হয়ে যাবে। চাচা এই ছোট্ট মহিষ জোড়া কিন্তু 2,75,000 বললেন নাকি, 75,000 দাম চেয়েছে। দাঁত হয়নি নাকি, একটা দাঁত হয়েছে একটা হয়নি। দেখছিলেন এগুলোর চাইতে এই মহিষ জোড়া চারি এবং মাথা ভালো, খুব সুন্দর, বডি ওয়েট মোটামুটি 8 মণের কাছাকাছি জোড়াতে। এগুলোর দামটা শুনবো। কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই? 320। কত দাম পেয়েছেন এ পর্যন্ত? 90-80 দাম পাচ্ছেন। দুইটাই তো 2 দাঁত করে নাকি? কি জাত বলেন এগুলোকে, বাংলা নাকি বাংলাদেশি মাল? আচ্ছা, দেখছিলেন ভাই কিন্তু 2,80,90 পর্যন্ত দাম পেয়েছে। তো আমরা দেখাচ্ছিলাম একদম রাস্তার উপর থেকে, ময়লার পাহাড়ের নিচে থেকে, যেখানে কিন্তু অনেক গৃহস্থের মোষগুলো বেচা কেনা হয়। আমরা ধীরে ধীরে হাটের ভিতরে প্রবেশ করব এবং বিভিন্ন সাইজের মোষগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, রিয়েল দরদাম দেখানোর চেষ্টা করব। কেমন দাম চাইছেন? দেখে নেবে আমার গেলে খুব এলোমেলো দাম চাই বললেন না। জোড়াতে 250, বাচ্চা মোষ 250 দাম চেয়েছে। বেচা কেনা হয়তো 180 এরকম বেচা কেনা হতে পারে। দেখছিলেন মোষ কিন্তু পানির পাগল, যাদের বাসার পাশে পুকুর আছে তারা কিন্তু মহিষ পালন করতে পারেন। মহিষ পালন তাদের জন্য সুবিধা হবে। আর মহিষ পালনের একটা সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটা কিন্তু হাঁসফাঁস করে না, অর্থাৎ কাউকে মারে না, খুব শান্তশিষ্ট হয়। এই ছোট্ট জোড়া আমরা দাম জিজ্ঞেস করি। ছোটো ভাই দাম কত চাইছো জোড়াতে? কত? 190 দাম চাওয়া হচ্ছে, অর্থাৎ 95,000 টাকা পিচ। আর এই জোড়া কেমন দাম চাচ্ছেন? এগুলো তো শুকনা অনেক কাবু। 240। কত কি হলে ছুটবে ফাইনাল? 230 হলে ছুটবে। 200 নিচে কি? 200 নিচে হবে না। কত দাম পেয়েছেন? কত তাই বলছিলাম? 220 পর্যন্ত দাম পেয়েছেন। 1,10,000 করে দাম পেয়েছে। এটা কত হলো ভাইয়া? কত হলো? 1,24,000। কাকা এটা কত দাম চাচ্ছেন? 150 চাও। দাঁতছে? দাঁত হয়নি, 1,50,000 দাম চাচ্ছে। ওজনের কথা বললে হয়তো বা 3.5 মণ হতে পারে। আমরা দেখি এই ছোট বাচ্চাগুলো কেমন দাম চাওয়া হচ্ছে। খুব সুন্দর দেখতে, পশমটা খুব পাতলা। এটার কেমন দাম চাওয়া হচ্ছে কাকা? দাম 250 চাচ্ছি। বেচা কিনা? একটু ছোটোর কাছে দাম করা, একটু কম। 200 নিচে হয় না? এগুলো কিন্তু 100 করে পার পিস চাচা বেচতে রাজি হচ্ছে না। দেখছিলেন 200 ভাঙবে না। বড় বড় মহিষ বেচা কেনা হয়ে চলে যাচ্ছে। 165, 163, 1,00,000 চেক দিয়ে 65, 1,65,000 জোড়া কিনে নিয়ে যাচ্ছে। এই মহিষটা জাত একটু ভিন্ন, দেখছিলেন মাথাটা কত সুন্দর,
এগুলো দরদাম হচ্ছে, 250 দাম চাচ্ছে। এবার ভাই কিন্তু 1,40,000 দাম বলেছে। দেখছিলেন না নেওয়ার একটা দাম বলছে সে। আমরা এই জোড়ার দামটা জিজ্ঞেস করবো, কেমন দাম চা হচ্ছে এই জোড়াতে? 250। বেচা কেনা লাস্ট কেমন কি হতে পারে? 200 নিচে উপরে? এগুলো জাতটা কি জানা আছে, কি জাত? বাংলা, এক কথায় বাংলা। দেখছিলেন একই সাইজের কিছু মোষগুলো আসছে। এগুলো প্রত্যেকটা পিঠে নাম্বার আছে। এখানে দেখছি কয়েকটা পাড়ি মোষ এবং পাড়া মোষ সবগুলো আছে। এই মহিলাটার কেমন দাম চাচ্ছিলেন? এইটুকু মোষের দাম 82,000 চাইছেন? তাও পাওয়া যায় না কাকার নাম যে মহিলা। দেখছিলেন মহিষের বাচ্চাটার আমদানিটা ব্যাপক আমদানি, কিন্তু আমদানি কিছুদিন আগে কমে গেছিল, আজকে আবার দেখছিলাম যে আমদানি অনেক ভালো হয়েছে। বড় ভাই কেমন দাম চাচ্ছিলেন এই তিনটার অ্যাভারেজে? পার পিস 90,000। দেখছিলেন পার পিস 90,000 করে হলে ছুটবে। তার মধ্যে দুইটা এক সাইজের, আর এটা একটু বড় আছে। আছেন কেমন দাম চাচ্ছিলেন এই জোড়ার? বেচা কেনা কেমন কি আসবে এগুলো? 110-এর নিচে? 110 মতো, মানে 55 করে হলে ছেড়বেন। মনে হচ্ছে এই জোড়ায় এখানকার মধ্যে সবচেয়ে ছোট মহিষ। এইগুলো ধরনের মহিষগুলো কিন্তু অনেকেই নিয়ে যাচ্ছে যেহেতু অল্প বাজেটের। এরকম যদি আমি মহিষ দেখাই, একটু গায়ে কাবু, এখানে আমি দুইটা দেখতে পাচ্ছিলাম। দেখছেন একটাতে লেজের বালচাতে চুল নাই, এটাতে একবারে চুল নাই। তবে এগুলো পরিচর্যা করলে অবশ্য চুল হয়ে যায়। আমরা দামটা জানি। এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন? কেমন দাম এই জোড়া? 160, 80 করে। বেচা কেনা কেমন আসবে? 40-45, মানে 70-72 করে পার পিস। কেমন দাম চাইছেন? এগুলো কিন্তু 55 করে পার পিস। মেয়ে মোষ, দেখলেন পাড়ি মোষ দাম চা হচ্ছিল। বেচা কিনা অবশ্যই একটু কম আছে। আমরা একেবারে হাটের কর্নার দিয়ে হাটের মধ্যে ঢুকে গেলাম। সুপ্রভিউয়ার্স, আমরা কিন্তু হাটের মধ্যে চলে এসেছি। দেখছিলেন না, হাটের মধ্যে কিন্তু থরে থরে সাজানো আছে, লটে লটে সাজানো আছে মহিষগুলো। আপনাদেরকে জানিয়ে রাখি, এখন কিন্তু আজকে বিশেষ করে মহিষের বাজার গত রবিবারের চাইতে অনেক কম। গত বুধবারেও যে বাজারটা ছিল, আজকে কিন্তু তার থেকে মহিষের দাম কম, এমনটাই জানাচ্ছিল একজন ব্যবসায়িক ভাই। গত হাটে সে কিন্তু মোটামুটি বলছিল যে একটা মহিষ বেচে তার 12-13 হাজার লাভ হয়েছে। আজকে কিন্তু এক জোড়া মহিষে তার বেশ কিছু ক্ষতি হয়ে গেছে। গত হাটের হিসাবে সে কিনা ছিল। আমরা কথা না বাড়িয়ে হাটের ভিতরে যে মহিষগুলো বেচা কেনা হচ্ছে সেগুলোর দরদাম দেখানোর চেষ্টা করব। এটা কেমন দাম চা হচ্ছে? 165। দাঁতে কয়টা? 2 দাঁত। কত দাম পেয়েছেন? 1,45,000-42 এরকম দাম পাচ্ছেন। দেখছেন এটা কিন্তু 4 মনে ভালো হবে, অর্থাৎ 4.5 মন ধরতে পারবেন না এই মোষটা। এই যে মোষগুলো দেখছিলেন সবগুলো প্রায় সেম ওজনের। এগুলো একটু বড়, এগুলো একটু বেশি ওজনের হতে পারে। দেখছিলেন এটা কেমন দাম চা হচ্ছে? 1,90,000। বাংলা মোষ তো নাকি? এটা আপনার? একটু বড় ওজনের 5 মন টাইপের যে মোষগুলো, এগুলো একটু দাম দর আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কেমন দাম চাচ্ছেন জোড়াতে? 350 চা দাম। কাস্টমার কি দাম দিচ্ছে এগুলো? 3,25,000 দাম পাচ্ছেন পর্যন্ত। দাঁতে কয়টা করে? দুইটা মিলে 10 মন হবে? 10 মনের বেশি হবে। কাকা আপনার জোড়া কেমন দাম চাচ্ছিলেন? 3.5 লাখ। দেখছিলেন একটা মহিষ, বিশাল হাইটের। এই মহিষটার দাম দর আমরা যদি জানি। কেমন দাম চাচ্ছেন ভাই? 280-75। কাস্টমার কি দাম দিচ্ছে এটার? 230-35 দাম দিচ্ছে। আপনার বাসা কোথায়?
কাটাখালি। দেখছিলেন ভাঙ্গাচুরা যে মোষগুলো মোশারফ ভাইয়ের। মোশারফ ভাই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে ব্যবসা করে। দেখছিলেন 2,60,000 এই জোড়া মহিষ মাত্রই মোশারফ ভাইয়ের লট থেকে বেচা কিনা হয়ে গেল। এই জোড়া কি কিনা হলো ভাই না দেখছেন? কত দাম চাইছে? এই জোড়া মহিষ কিন্তু মোশারফ ভাইয়ের লট থেকে নামানো হলো, ভাইরা হাঁটিয়ে দেখছে। 2,70,000 কিন্তু দাম ভেঙে দিয়েছে ওই জোড়া মহিষের। বি লেখা আছে। 4,10,000 এই জোড়া মাত্রই বেচা কেনা হলো। দেখছিলেন বল মোষ, এগুলো কিন্তু বলদ মোষ। সুপ্রিয় ভিউয়ার্স, 13 মণ এগুলো হাল বানানোর জন্য নাকি? দেখছিলেন কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, সে কিন্তু 13 মণের আইডিয়া করছিল দুইটা মিলে, অর্থাৎ 6.5 মণ পিস। 4,10,000 এই জোড়াও কিন্তু বল মোষ। আমরা দেখছিলাম বলদ। কেমন দাম চাওয়া ছিল বড় ভাই এই জোড়াতে? 570। দাম কেমন পেয়েছেন এই জোড়াতে? 5 লাখের নিচে দাম বলছেন। দুটো মিলে কি 16 মণ হবে? 16 মণের বেশি হবে? আমার তো ধারণা 16 মণের একটু কমই হবে। দেখছিলেন সে কিন্তু 5 লাখের উপরে। হ্যাঁ, ওটা একটু নিরস, এটা সরস আছে। এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর মোষ ছিল। কেমন দাম চাচ্ছেন এটা ভাই? পাড়া মোষ দেখছিলেন বড় বড় মোষ কিন্তু এখানে হাটের অংশে ধরে আছে। বিশাল বিশাল ফ্রেম। এই দুইটা ফ্রেম দেখছিলেন কি বিশাল হাইট। আমরা দামটার ব্যাপারে জানি। বড় ভাই কত দাম চাওয়া ছিল জোড়াতে? 750 জোড়া দাম চাচ্ছে। এই দুইটা দেখছিলেন সুপ্রভাত, সেই দুইটা দামটা আপনাদেরকে জানাই। কেমন দাম চাওয়া ছিল জোড়ায়? 7 লাখ জোড়া, 7 লাখ। এবং নাইম এবং আকাশ ভাই মুর্রা জাতের বিশাল এই মহিষটা কিন্তু বেচছিল। আমরা তার সঙ্গে কথা বলি। নাইম কেমন দাম চাচ্ছ? দাম চাওয়া দাম কাস্টমারে কি দাম দিচ্ছে? 255 60 দাম পাচ্ছ। মহিষের বাজার কেমন মনে হচ্ছে? বাজার কম দেখছিলেন। আসলে আমিও বাজার ঘুরে যেটা বুঝলাম যে আজকে কিন্তু বাজার কম গত হাটের তুলনায়। দেখছিলেন বিশাল মুর্রা জাতের এই মহিষটা কিন্তু আমরা 10 মণের একটু কম টার্গেট করছিলাম। এটা কিন্তু বেচে কেনা হয়ে গেল। এটা কিন্তু বাজার খুব কম। এটা কেমন দাম চাচ্ছিলেন? আচ্ছা, কাস্টমার কি দাম দিচ্ছে? 350 দাম দিচ্ছে। দেখছিলেন আজকে কিন্তু ফারুক ভাইয়ের লটে চলে এসেছি, যেখানে কিন্তু খুব ভালো জাতের গাভী বাচ্চা মহিষগুলো আজকে কালেকশন করেছে ফারুক ভাই। দেখছিলেন সামনে কিন্তু বাচ্চা বাঁধা আছে আর পেছনে গাভীগুলোর গেট আপ দেখছিলেন। শরীরে গোস্তই আছে, মনে হচ্ছে যে 8 মণ 9 মণ করে গোস্তই আছে গাভীগুলোর গায়ে। কয়েকটা অবশ্য খুব একটু কমা, এইদিকে যেগুলো আছে এগুলো একটু কমা। তাছাড়াও ফারুক ভাইয়ের ডগাতে বকনা মোষগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো যেগুলো প্রায় 8 লিটার থেকে 10 লিটার দুধের গাভী মোষ, সেগুলো কিন্তু 3 লাখ আর ছুঁই দাম আস্কিং করা হচ্ছিল। এছাড়াও বলদহাটা সংলগ্ন যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু চরের মোষগুলো দেখতে পাবেন। গাভী বাচ্চা মোষগুলো চর অঞ্চল থেকে আসা আমাদের দেশি মোষগুলো দেখতে পাচ্ছিলেন। সুপ্রভিউয়ার্স, দেখছেন আমরা যে বলদটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু 2,75,000 দিয়ে স্থানীয় একজন কাকা কিনছে। এটার যদি ওজনের কথা বলেন সুপ্রভিউয়ার্স, আমরা এটাকে 7 মণের হিসাব হয়তো বা করতে পারি। অনেকে একটু হয়তো বা 7 মণের বেশি টার্গেট করবে। যেহেতু বলদ গরুর গোস্তের ওজন একটু হালকা হয়, আমরা এই জন্য খুব বেশি ওজন ধরতে পারি না।
এখানে একটা মহিষ নিয়ে যাচ্ছে, আমরা দামটা জিজ্ঞেস করি। কত হলো ভাই? জোড়ায় 470। দেখছিলেন ফ্রেম 4,70,000 দিয়ে বড় ফ্রেমের দুইটি মহিষ কিন্তু নিয়ে যাচ্ছে। মাত্রই থাবা হলো ব্যাপারে সেবাতে। কত হলো বড় ভাই? ভাই কত দিয়ে দিলেন? জোড়া কত দিয়ে দিলেন? 90 92 2,92,000। কমিতে দিয়ে দিলেন? দেশি ভোলাহাট, হ্যাঁ ঠিক আছে। দেখছিলেন ছোট্ট গাড়িতে বগুড়া চলে যাচ্ছে মহিষ। এই গাড়িটাতে মোটামুটি 8টা মতো মহিষ ধরছে। 4,30,000 এই জোড়া মহিষ যাচ্ছে, দেখছিলেন 4,30,000। ভাই এই জোড়া বাচ্চা কত দিয়ে কিনলেন? 1,40,000, অর্থাৎ 70,000 করে পার পিস। ভাই এটা কত হলো ভাই? ফেরত? আপনারটা কত হলো? এটাও ফেরত। দেখছিলেন মহিষ। ভাই কত হলো জোড়া? কত হলো বড় ভাই? কত হলো? কত? 40? 3,40,000 জোড়া কিনছে তারা। ভাই আপনার কোন জোড়া? কোন জোড়া কোনটা? এটা কত হলো? কত? তিনটা 5,30,000। এই তিনটা 5,30,000 কিনছে। এখানে একটা বলদ দেখতে পাচ্ছি, এটা 140। আচ্ছা, এই বলদটা কত হলো? 190। আরে না বলদ তো বেশি বলদ। ওস্তাদ কত হলো? কত হলো? 1,37,000। এটা ষাঁড় 1,37,000। ওজন কতটুকু হিসাব করছেন? কোনটা? এটার হ্যাঁ? 4.5 মণ একটু ঝাপটি, মানে একটু 4.5 মণে একটু বেশি হবে। হ্যাঁ। ভাই কত হলো এই জোড়া? ভাই ষাঁড় কত হলো? তিনটা একসাথে কত হলো ষাঁড়? ভাই তিনটা একসাথে কত হলো? 5,10,000। এই জোড়া মহিষ কত হলো ভাই? 2 লাখ টাকা, পুরো 2 লাখ। 1 লাখ পার পিস। দেখছিলেন মহিষগুলো। ভাই কত হলো এটা? 1,10,000। এটা একটা ষাঁড় গরু, সরি বলদ। 1,10,000। এটা শেষ সময়ে 1,55,000 দাম চাচ্ছে। দেখছিলেন হলো 200 পুরা। 1,05,000। 75। কত হলে রাখা যাবে এটা লাস্ট? এটা আমাদের গ্যাদাভার গরু, 65,000। এটা কিন্তু 65,000 হলে এটা রাখতে পারবে, তাই বলছিল একদম শেষ সময়ে। ভাই কত জোড়া? 5,20,000। জোড়া 5,20,000 এই বলদ চলে যাচ্ছে রাজশাহী সিটিহাট থেকে। এবং নেপালি বিক্রি হলো কত দিয়ে নিলেন? 3 লাখ, পুরো 3 লাখ, 1.5 লাখ করে পার পিস। দেখছিলেন 1,00,000 কম। কত হলো এটা? কত হলো? এখানে বেচেননি, এটা দাম করেছিলাম আমরা। ভাই এই জোড়া বলদ কত হলো? ফেরত? 116তে কিনা হলো এই বাচ্চাটা পালার জন্য, স্থানীয় ভাবে ভাই কিনছে। ভাই বাসা কোথায়? কলার টিগর। খুবই সুন্দর হয়েছে, দেখছিলেন। 1,15,000 দিয়ে গরুটা হলো ভাই নিয়েছে। ভাইয়ের বাসা কোথায়? বেড়াবাড়ি, মোহনপুর। এটা ওজন কতটুকু ধরেছেন? 3 মণ প্লাস হবে? 3.5 মণ। 3.5 মণ, 1,15,000। যেহেতু দাতা গরু দেখছিলেন, গরুটা কিন্তু খুবই সুন্দর, ভুড়ি কম আছে, সলিড গরু এক কথায়। আমরা দেখি দুইটা বড় মহিষ আসছে। আসলে আমরা যেতে যেতেও কিন্তু চলে গেল, দামটা জানা হলো না। এই মহিষটা 1,40,000 দিয়ে কিনছে। এটা কত হলো? কত হলো? হয়নি ভাই, ফেরত? দেখছিলেন অধিকাংশ গরু মহিষ কিন্তু ফেরত চলে যাচ্ছে। কাকা কত হলো এটা? 85। দাঁত হয়েছে? 2 দাঁত।
কিসের 185, এইটা এবং এইটা 1,85,000 দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। সুপ্রভিউয়ার্স, দেখাচ্ছিলাম আজকে 29 এপ্রিল রবিবার রাজশাহী সিটিহাটের রাস্তা থেকে স্থানীয় লোকজন এবং ব্যাপারীরা যে গরু মহিষগুলোকে নিয়ে যাচ্ছে সেগুলোর দাম আপনাদের সুস্পষ্টভাবে ধারণা দেওয়ার জন্য দাম জিজ্ঞাসা করব। 83,000 দিয়ে এই বাচ্চাটা নিয়ে যাচ্ছে, শাহিওয়াল এবং দেশি ক্রস। হ্যাঁ, 2,12,000 না 52? 2,12,000 দিয়ে নিয়ে যাচ্ছে বিশাল একটা ফ্রিজিয়ান, দেখছিলেন। হলো 1,17,000। দাঁত হয়েছে? দাঁত যারা ফ্রিজিয়ান গরুগুলো দেখার জন্য বলছিলেন, দেখছিলেন একজন স্থানীয় ভাই নিয়ে যাচ্ছে 1,17,000 দিয়ে। 2,70,000 দিয়ে এই বলটা চলে যাচ্ছে, দেখছেন 2,70,000। কত দিয়ে দিলেন ফরিদ ভাই? এই ভাই কত দিয়ে দিলেন? ও, দামটা বলতে পারলো না।